কোচবিহার 1 নম্বর ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে রবিবার নির্বাচনী প্রচারে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক খোল করতাল বাজিয়ে প্রচারে তিনি। মানুষের এখানে কিছু ছোট ছোট চাহিদা আছে, কিছু রাস্তা দু একটা জায়গাতে গার্ডওয়াল এসব, সেগুলো আমরা করে নেব। আমরা অনেক কাজ করেছি এখানে, 80% কাজ প্রায় শেষ, 20% কাজ বাকি, এটা করব। আরও একটা সেতুর কাজ আছে, সেটাও করব। শালটিয়ার একটা বাঁধের ব্যাপার আছে, সেটা করব। এখানে মানুষ শুধু প্রতিশ্রুতি দিয়ে এখানকার ভোট নিয়ে গেছে, বিধায়ক হয়েছে, বিধায়ক সব পালিয়ে গেছে, কোনো কাজ এখানে হয়নি। মিহির গোস্বামী পালিয়ে গেছেন, নিখিল রঞ্জন দেব পালিয়ে গেছেন, এখানে কোনো কাজ কেউ করে যায়নি। শুধু ড্রোন ক্যামেরা নিয়ে এসে লোককে দেখিয়েছে যে দেখো ড্রোন নিয়ে এসে ছবি মারছে ওপর থেকে, মহাকাশ থেকে। এই সমস্ত লোককে, গরিব মানুষগুলোকে বোকা বানিয়ে চলে গেছে। তো এটা কাজ হবে, কাজটা আমরা করবো। আমরা যখন ঢুকেছি, আমাদের কাছে না বলে কোনো শব্দ নেই। ভোট বড় বালাই, গৃহস্থের হেসেলে ঢুকে রুটি বেলতে বেলতে ভোট চাইলেন পুরসুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। পুরসুরা 2 গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে যান তৃণমূল প্রার্থী। তবে ইস্যু গ্যাসের আকাল। গ্যাস না থাকায় গৃহবধূ কাঠের চুলায় রুটি বানাচ্ছেন। এই দৃশ্য দেখে প্রার্থী বেলন হাতে নিজেই রুটি বেলতে শুরু করেন। সামান্য বৃষ্টিতেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথে জল থই থই অবস্থা। 7 সকালে দলীয় প্রার্থীকে নিয়ে ভোটের প্রচারে নেমে সেই জমা জল বালতি করে পরিষ্কার করতে শুরু করে দিলেন সিপিএম এর নেতা কর্মীরা। গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ চত্বরের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন আরামবাগের সিপিএম প্রার্থী বিথিকা পণ্ডিত। বাঙালি অস্মিতা জাগাতে হাতে কাতলা মাছ নিয়ে অভিনব প্রচার বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। সব খাবো, সুতরাং মিথ্যে কথা বলা বন্ধ। ভারতীয় জনতা পার্টি এবার প্রার্থী আমি, দয়া করে 26-এর নির্বাচন। তৃণমূল তো বলেছে বিজেপি যদি আসে ভোট দেবেন না কেন, বিজেপি এলে মাছ ভাত খাওয়া বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে, যারা পশ্চিমবঙ্গে নিরামিষ বানাবে। মাথায় রাখতে হবে, আমরা মাছ ছাড়া শুভ কাজ শুরু করি না। বিয়ে বাড়ির তত্ত্বতেও মাছ পাঠাই। আজকে তত্ত্ব সাজিয়েছি বিরোধীদের কাছে এই বার্তা পাঠানোর জন্য। এই বার্তার তত্ত্ব যাচ্ছে মাছ দিয়ে। আমরা বলে দিলাম মাছ ভাত তো বন্ধ হবেই না। এখন তৃণমূল যে সরকার চালাচ্ছে তাতে আমাদের 1-8 পিস মাছ জুটছে, বিজেপি এলে 4-5 পিস ডবল মাছ খাবে। 15 বছরে যা করে দেখাতে পারেনি, 5 বছরে বিজেপি তাই করে দেখাবে। উত্তরপাড়ায় সকাল সকাল প্রচারে বেরিয়েছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। আমাদের সবাই আপনাদের সঙ্গে এই নম্বরের মাধ্যমে যুক্ত সঙ্গে কোনো সুবিধা অসুবিধা আমরা একসাথে থাকবো। জনপ্রতিনিধিকে জেতাই, তারপরে তাদেরকে পায় না। আমাদের পার্টির তরফ থেকে আমরা মানুষের সঙ্গে একটি কানেকশনের ব্যবস্থা করেছি, পাড়া বৈঠক করেছি। পাড়া বৈঠকে মানুষ যা জানিয়েছেন সেটাও সঙ্গে করেছি। তারপরেও মানুষের যদি আরো কোনো আমাদেরকে পরামর্শ দেবার থাকে, আমরা সেই পরামর্শ নিয়ে কাজ করব। আগের বিধায়ক জিতে চলে গিয়েছিলেন, তাকে ফোনেও পাওয়া যেত না, সেই কারণেই কি নাম্বার দিলেন? না না, আমরা কাউকে দেখে কপি করি না, আমাদের নিজস্ব এজেন্ডা আমরা নিজেরা ঠিক করেছি। এবং আজকে মিটিংও আপনারা সিপিএম প্রার্থীর প্রচারের ছবি আপনারা দেখলেন, তার পাশাপাশি দেখছেন প্রচারে তৃণমূল প্রার্থীও। শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী উত্তরপাড়ায় প্রচার শুরু করলেন। ওনারা তো পরিযায়ী প্রার্থী, উনি এখন ভোটের জন্য এখানে এসছেন। ওনাকে সেই জন্য এটা চৌঠামের পরে দেখবেন এই নাম্বারে ফোন করলে হ্যাঁ উপভোক্তা অ্যাভেলেবেল নেই বলবে। সুতরাং এটাতে আমার একটাই নাম্বার, সেটা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল সব জায়গায় সেই নাম্বার অ্যাভেলেবল আছে।
আমার ওকালতি জীবনে যত ক্লায়েন্ট আছে তাদের সবার কাছে সেই নাম্বার আছে, আমাকে ছোটবেলা থেকে যারা চেনে সেই সবার কাছে নাম্বার আছে। উত্তরপাড়ার যতজন আমাদের তৃণমূল কর্মী আছে, কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের মেম্বার, ব্লকের সভাপতি, টাউনের সভাপতি, সবার কাছে আমার একটাই নাম্বার আছে, সেটাই আমার কলিং নাম্বার, সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে ভোটের জন্য কোনো নাম্বার নিতে হয়নি এবং আমার একটা নাম্বারই এনাফ। আমরা শুনুন, আমরা এখানে 365 দিন থাকার লোক। আমি উত্তরপাড়ার ঘরের ছেলে, আমার নাম্বার পেতে অসুবিধা হবে না, আর নাম্বারও লাগবে না। উত্তরপাড়ার মানুষ আমাকে রাস্তাঘাটে, বাজারে, চায়ের দোকানে এমনি দেখতে পাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।